হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। বড়োদেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি একটা ব্লগ ভিডিও স্টার্ট করলাম। ভিডিওটাকে স্কিপ করো, ভিডিওটা পুরোটা দেখো। তা দেখো, ঘুম থেকে উঠেই চুলটা বিনুনিটা খুলে বিনুনিটা তা আমার মতো কে কে রাত্রে এরম বিনুনি করে চুলের আগা ফেটে যাওয়ার ভয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তা দেখো, আমার এই কদিন একটু সকাল সকাল স্নান করেছিলাম, একটু অসুবিধা ছিল তার জন্য। তা দেখো, এই কয়দিনই করেছি, এবার থেকে আবার সেই বেলাই করব। তা দেখো, এবার সিঁদুরটাও পরে নেবো, আর তেলও দিয়েছি মাথায়, আর চুলটা কেটে ফেলেছি অনেকটাই। তো দাদাভাই কেটে দিয়েছিল, আমি কোনো পার্লারে টার্লারে গিয়ে চুল কাটি না, মানে ওর কাছে কাটলে কি আমার চুলটা না খুব তাড়াতাড়ি বাড়ে, এর জন্যই আমার যাত্রার হাতে আমার চুল কাটলে আবার বাড়ে না, তার জন্য আমি কাটিনি। তাই তোমার দাদাভাইয়ের হাতে কেটেছিলাম। দাদাকে এখানে সিঁদুরটা বের করে নিচ্ছি। আমার না আয়ন না দেখে আমি সিঁদুর পরতেই পারি না, এত অসুবিধা হয়। আর আমার লাইটের দিকে, মানে লাইটের আলো না পেলে আমি সিঁদুরই পরতে পারি না। আর আমি দেখছিলাম ক্যামেরার দিকে না, অনেকে দেখেছি সিঁদুর টিঁদুর পরে, আমি না সেইটা পারি না। আর ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ আসতে পারে, কেউ কিছু মনে করো না, আমি হলো দিনের বেলায় ভয়েস ওভার দিই তো, তার জন্য। আর দেখো আমি কী করছি, আমার তো ফু দিয়ে নিচ্ছিলাম। আর দেখো এখানে সিঁদুরটা শাখায় লাগিয়ে নিলাম, তারপর একটু গলায় আঙুলটা দিলাম। তারপরে দেখো চা খেতে বসে গেছি। দাদাভাই ওর না, আমাদের এখানটায় না, জানি না তোমাদের দিকটা কীরকম গরম পড়েছে। আমি সেদিনকে বাপের বাড়ি গেছিলাম যখন, আমাদের বাপের বাড়িতে ভীষণ গরম পড়ে যায়। সকালের দিকটা না অতটা গরম থাকে না, ঠান্ডা ঠান্ডাই থাকে। তারপরে দেখো চাটা খাওয়া হয়ে গেছে, ও উঠে গেছিলো, তার জন্য বিছানাটা তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি। দেখো কম্বল, এখন তো একটা হালকা কম্বল দিয়েছি, মানে কম্বলটা অনেক রাত্রে গিয়ে লাগে, না দিলে হয় না, গায়ে ভীষণ ঠান্ডা লাগে। আর কে কে ফ্যান চালাচ্ছ অবশ্যই কমেন্ট করো। আমরা এখনও ফ্যান চালাচ্ছি না, কোল্ড ড্রিঙ্কসটা মাথায় তুলে রাখি আমি সবসময়। তারপরে দেখো এখানে আমি বিছানাটা তুলে নিচ্ছিলাম, আর এত পড়ছিল, মানে জানলার আলোটা আমি বুঝতেই পারিনি। আর অন্যদিনকে যখন করি তখন অন্ধকার হয়ে থাকে। ভালোই হয়েছিল কালকে, দেখছিলাম আমি পর্দাও সরিয়ে দিই, তাও অন্ধকার অন্ধকারই লাগে। কালকে ভালোই আলো পড়েছিল, লাইট তো জ্বালানো থাকেই অল টাইম। আমি যখন ঘরে কাজ করি কোনো ক্যামেরা অন করে, তখন আমি লাইট জ্বালিয়েই করি। তারপরে দেখো এখানে মশারিটা ভালো করে ভাজ টাজ করে এদিকে চলে গেছে আমি রান্নাঘরে। এদিকে রসুন আদা লঙ্কা বেটে অনেক চিকেন রান্না করি তো, তাই। তারপরে দেখো এখানে দুদিন ভিডিও আসেনি, কেন তোমার দাদার ভাইয়ের ফোনটা আমি নিয়েছি, ও আমার ফোনটা আমার কাছে যে ফোনটা ছিল ক্যামেরাটা খুব কমা ছিল, ক্যামেরাটা না ভালো, কদিন আগে একটা ফোন কিনেছে, আমার আর ভিডিও করা হয়নি তার জন্য। তারপরে দেখো মা ওদিকে মাংস রান্না করছে, এদিকে আমি ভাতটা ঢেলে নিয়েছি, ঢেলে এবার জল দিয়ে হাঁড়ির থেকে ভাতগুলো কাটিয়ে নেবো, না অনেকগুলো ভাত থাকে, গরমটা আর লাগে না। তারপরে দেখো প্রায় মাংস রান্না এখানে হয়ে গেছে, আমি খেতে চলে গেছে। পাতে কটা ভাত রেখে গেছিলো, সেই কটা মাংস হচ্ছে, 2 বাটি মাংস হচ্ছে, এটা গোটা মুরগি কেটে কেটে। আর কালকে আগের দিনটা রাত্রে আলুর ডিম দিয়ে ভেজেছিলাম, সে ভুজিয়া ছিল, আর টমেটো চচ্চড়ি ছিল। তারপরে দেখো আমি আমার কাজে বসে গেছি, তারপরে আমি কাজ করছিলাম। আর দেখেছো তো ইউটিউবে যারা এখনও ফেসবুক থেকে বলছি, যারা দেখোনি গিয়ে শর্ট ভিডিওগুলো একটু দেখে এসো, দেখবা। তারপরে দেখো এখানে আমি হলো করতে বসে গেছি, কাজ করতে। তারপরে দেখো চিৎকার করছে, আর রাগে দেখো কি করছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না, একটা লাইক দাঁড়াও দেখো, টাটা বাই।